হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ট্রেজার হ্যাকস। আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইউজ সম্পর্কে শেখাবো, দ্যাট ইজ দ্য ইউজ অফ ইনস্পাইট অফ অর ডেসপাইট, এবং তার সাথে তোমরা শিখবে দ্য ইউজ অফ দো। আমরা যে সেন্স নিয়ে ইনস্পাইট অফ বা ডেসপাইট ওয়ার্ডটা ইউজ করি, ঠিক একই সেন্স নিয়ে দো ওয়ার্ডটা ইউজ করি। তো দুটো ওয়ার্ডের মিনিং মোটামুটি একই রকম হয়ে থাকে। যেমন দেখো, এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটি হলো অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। ইনস্পাইট অফ বা ডেসপাইটে সাধারণ বাংলা মানে আমরা বলতে পারি তা সত্ত্বেও। যেমন প্রথম সেন্টেন্সটা অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল, এবং দ্বিতীয় আরেকটি সেন্টেন্স যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল। তো এই দুটো বাক্যের মানে কিন্তু মোটামুটিভাবে একই রকম। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে যেখানে সত্ত্বেও শব্দটার ব্যবহার রয়েছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইনস্পাইট অফ অর ডেসপাইট। ইনস্পাইট অফ এবং ডেসপাইটের ব্যবহার একদমই সেম, শুধু আমরা যে স্থানে ইনস্পাইট অফ ইউজ করছি ঠিক সেই জায়গাতে ইনস্পাইট অফ না লিখে আমরা ডেসপাইটের ইউজও করতে পারি। তো যেখানে তা সত্ত্বেও শব্দটার ইউজ হবে সেই সেন্টেন্সেসগুলো আমরা ইংলিশে লিখব বাই দ্য ইউজ অফ ইনস্পাইট অফ অর ডেসপাইট, এবং যেখানে যদিও কথাটি থাকবে সেখানে আমরা ইউজ করব দো অথবা অলদো ইউজ করতে পারি। প্রথম সেন্টেন্সটি দেখো, অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। তো ইনস্পাইট অফ দিয়ে তোমরা এটা কি করে করবে, শুরুতেই লিখতে হবে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। এবারে প্রথমে যে বিষয়টা রয়েছে অসুস্থ হওয়া সত্ত্বেও, এখানে যদি আমাদের কোনো অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব থাকে তাহলে ইনস্পাইট অফ লিখবার পরে সেই মেন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। আবার বলছি, প্রথমের যে অংশটুকু রয়েছে সেখানে যদি কোনো মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব মানে ডু, রিড, সি, ওয়াচ ইত্যাদি, তাহলে ইনস্পাইট অফ লিখবার পরে সেই অ্যাকশন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। আর যদি কোনো অ্যাকশন ভার্ব না থাকে তাহলে ইনস্পাইট অফের পরে লিখতে হবে বিং, BEING, বিং। দেখো এইখানে অসুস্থ হওয়া সত্ত্বেও, তো সে অসুস্থ বা তিনি অসুস্থ, এর ইংলিশ কি? হি ইজ ইল বা হি ইজ আনওয়েল। তো এখানে উই হ্যাভ নো অ্যাকশন ভার্ব, আমাদের এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই। সো ইনস্পাইট অফের পরে আমাকে লিখতে হবে বিং, ইনস্পাইট অফ বিং ইল। তাহলে এই অংশটুকু হয়ে গেল অসুস্থ হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং ইল। এবারে সে স্কুলে গিয়েছিল, এটা যে টেন্সে রয়েছে আমাকে সেই টেন্সের রুল অ্যাপ্লাই করে লিখতে হবে। সে স্কুলে গিয়েছিল পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো লিখে দেবো হি ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট V2। তাহলে প্রথম অংশটুকু ইনস্পাইট অফ দিয়ে লিখলাম, ইনস্পাইট অফ বিং ইল। প্রথম অংশে যদি কোনো অ্যাকশন ভার্ব না থাকে তাহলে আমাকে লিখতে হবে বিং। যদি অ্যাকশন ভার্ব থাকে সেক্ষেত্রে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। সেরকম একটি সেন্টেন্স আমি পরে দেখাচ্ছি। আর এখানে আমরা ইন প্লেস অফ ইনস্পাইট অফ অর্থাৎ ইনস্পাইট অফের স্থানে আমরা ডেসপাইট কথাটাও লিখতে পারি, দুটো ওয়ার্ডের মানে একই। ইনস্পাইট লিখলে তারপরে প্রিপোজিশন অফ লিখতে হয়, কিন্তু ডেসপাইট ইউজ করলে ডেসপাইটের সাথে অফ ইউজ করতে হবে না। সো বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে যেভাবে আমরা ইনস্পাইট অফের পরে লিখেছি। সো ডেসপাইট বিং ইল হি ওয়েন্ট
টু স্কুল। শুধু ইনস্পাইট অফ এর জায়গাতে উই হ্যাভ টু ইউজ ডিসপাইট অ্যান্ড এভরিথিং উইল রিমেন দ্য সেম। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ ইউ উইল ফর্ম সেন্টেন্সেস উইথ ইনস্পাইট অফ অর ডিসপাইট। শুধু ইনস্পাইট অফ এর জায়গাতে তোমাকে লিখতে হবে ডিসপাইট, বাকিটা একই রকম ইউজ হবে। আর এই সেন্টেন্সটি যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল, তো অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল, যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল। তো দুটো সেন্টেন্সের মানে মোটামুটি কিন্তু সেম। তো শুধু তা সত্ত্বেও থাকলে আমরা ইনস্পাইট অফ ইউজ করব, আর যদিও থাকলে আমরা দো ইউজ করব। তো এক্ষেত্রে যদিও সে অসুস্থ ছিল, তো প্রথমে আমি লিখব দো, কারণ যদিও ইংলিশ হচ্ছে দো। দো লিখবার পরে এখানে যে দুটি অংশ রয়েছে, সে অসুস্থ ছিল, সে স্কুলে গিয়েছিল, পরপর আমাকে লিখতে হবে। সে অসুস্থ ছিল, ভেরি সিম্পল, পাস্ট টেন্সে রয়েছে হি ওয়াজ ইল, কমা দিয়ে সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। আবার দোয়ের জায়গায় আমরা অলদো লিখতে পারি, অলদো হি ওয়াজ ইল বা আনওয়েল, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে বুঝতে পারলে? তো যদিও কথাটা আমরা ইংলিশে দো বা অলদো দিয়ে রিপ্রেজেন্ট করি, দো বা অলদো লিখবার পরে যেভাবে বাক্যগুলো রয়েছে সেভাবে পরপর আমাদের লিখতে হবে। সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল, কমা দিয়ে সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। আরেকটি সেন্টেন্স দিয়ে দেখিয়ে দিই, তাহলে জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হবে। এবারে যেমন দেখো এই সেন্টেন্সটা, অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে ব্যর্থ হলো। তো সত্ত্বেও এই কথাটি রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ অর ডিসপাইট ইউজ করব। তো জেনারেলি পরিশ্রম করে মানুষ সফলতা অর্জন করবার জন্য, কিন্তু এক্ষেত্রে কোনো একটি মানুষ সে অনেক পরিশ্রম করেছে কিন্তু তবুও সে সফলতা অর্জন করতে পারেনি, সে ব্যর্থ হয়েছে। তো এক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ এর ইউজ করে কিভাবে এই সেন্টেন্সটাকে ইংলিশে লিখব, আই টোল্ড ইউ how to form sentence using in spite of। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে in spite of লিখবার পরে তোমাদের বলেছিলাম যে প্রথম এই অংশটাতে যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে অ্যাকশন ভার্বের সাথে ing অ্যাড করতে হবে। সো ইউ সি whether there is any action verb or not, এখানে কোনো অ্যাকশন ভার্ব আছে কিনা না। পরিশ্রম করা, অনেক পরিশ্রম করা, তো কাজ করা বা পরিশ্রম করা, সেক্ষেত্রে আমরা কি বলবো, ওয়ার্ক হার্ড। তিনি পরিশ্রম করেছিলেন, তো তার ইংলিশটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হি ওয়ার্কড হার্ড, তিনি পরিশ্রম করেছিলেন, হি ওয়ার্কড হার্ড। সো হিয়ার উই হ্যাভ অ্যান অ্যাকশন ভার্ব অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্ক। তিনি পরিশ্রম করেছিলেন, এখানে আমরা একটি অ্যাকশন ভার্ব পাচ্ছি অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্ক। তাহলে ইনস্পাইট অফ এর পরে আমি লিখব ওয়ার্কিং। তো এক্ষেত্রে অ্যাকশন ভার্ব হচ্ছে ওয়ার্ক, তার সাথে ing। যেমন আগের সেন্টেন্সটিতে সে অসুস্থ হওয়া সত্ত্বেও, তো তিনি বা সে অসুস্থ ছিল, তার ইংলিশ হচ্ছে হি ওয়াজ ইল। সো এখানে আমরা কোনো অ্যাকশন ভার্ব পাচ্ছি না, যেখানে অ্যাকশন ভার্ব পাচ্ছি না সেখানে ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে বিং লিখতে হবে। আর এখানে অ্যাকশন ভার্ব রয়েছে দ্যাট ইজ ওয়ার্ক, তাই তার সাথে ing অ্যাড হলো। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড। তো আবার এই অংশটুকু হয়ে গেল অনেক পরিশ্রম করা সত্ত্বেও, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড। এবারে শেষের অংশটুকু, সে ব্যর্থ হলো, তো জাস্ট এটাই লিখে দিতে হবে, হি বিকেম আনসাকসেসফুল। হি বিকেম আনসাকসেসফুল বা হি ফেইলডও লিখতে পারি।
in spite of working hard he became unsuccessful, or in spite of working hard he failed। এবং despite এর ইউজ করে শুধুমাত্র in spite of এর জায়গাতে আমাকে despite লিখতে হবে এবং বাকিটা একই থাকবে। despite working hard he became unsuccessful or he failed। এবার যদি এই সেন্টেন্সটাকে in spite of working hard he became unsuccessful আমাকে দো দিয়ে লিখতে হয়, তাহলে বাংলাতে এই সেন্টেন্সটি আসবে যদিও সে অনেক পরিশ্রম করেছিল সে ব্যর্থ হলো। তাহলে যদিও সে অনেক পরিশ্রম করেছিল সে ব্যর্থ হলো, দুটো সেন্টেন্সের মানে কিন্তু একই রকম, শুধু একটু বাক্যটার অন্যরকম। যদিও থাকলে আমরা দো বা অলদো ইউজ করব। তো যদিও সে অনেক পরিশ্রম করেছিল, শুরুতেই যদিও মানে তার জায়গাতে আমরা দো লিখছি। এবারে দেখো পরপর বলেছিলাম যেমন যেমন রয়েছে, সে অনেক পরিশ্রম করেছিল সে ব্যর্থ হলো, পরপর এই দুটো অংশকে আমাকে লিখে দিতে হবে। সে অনেক পরিশ্রম করেছিল, হি ওয়ার্কড হার্ড, পাস্ট ইনডেফিনিট টেন্সে। সে ব্যর্থ হলো, হি ফেইলড বা হি বিকেম আনসাকসেসফুল, যে কোনো একটা লিখতে পারি। এবং দোয়ের জায়গাতেও আমরা লিখতে পারি অলদো, এবং বাকি ইউজ একই হবে। তাহলে আশা করি বুঝতে পারলে ইনস্পাইট অফ বা ডেসপাইট এবং দো বা অলদো ইউজ করে আমরা কি করে ইংলিশে সেন্টেন্স লিখব। তোমাদের জন্য আমি একটি সেন্টেন্স দিচ্ছি, তোমরা এই বাংলা বাক্যটিকে ইংলিশে লিখে আমায় পাঠাবে কমেন্ট বক্সে। যেমন অনেকটা রাস্তা হাঁটা সত্ত্বেও তিনি ক্লান্ত হলেন না। অনেকটা রাস্তা হাঁটা সত্ত্বেও তিনি ক্লান্ত হলেন না, বা যদিও তিনি অনেকটা রাস্তা হাঁটলেন তবুও তিনি ক্লান্ত হলেন না। এই বাক্যটির ইংলিশে কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে কিছু উপকার পেয়ে থাকো, অবশ্যই লাইক করো, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবিলম্বে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ প্রেস অন দ্য নোটিফিকেশন আইকন to get regular updates of my upcoming videos. Thank you for watching.